10,500 টাকার এই ড্রেসটি রিক্রিয়েট করে ফেলেছি। কি বিশ্বাস হচ্ছে না? তো সবাইকে হচ্ছে কি আজকের ভিডিওটি পুরো দেখতে হবে, কারণ ডিটেলসে সবকিছুই বলবো। যারা কিনা ইনবক্সে অনেক বেশি মেসেজ করেছেন তাদের জন্য হচ্ছে মেনলি ভিডিওটা। প্রথমে 10,500 টাকার কথাটা ক্লিয়ার করবো। দেখতে পাচ্ছেন এই ড্রেসটা থেকে হচ্ছে গিয়ে রোজের ড্রেসটা রিক্রিয়েট করা হয়েছিল। এই ড্রেসটা মূলত ইট ইজ বৃষ্টি স্টার একটা পেজ, যেটা হচ্ছে অনেক বড় সড়ো একটা পেজ। সুন্দর তাদের হচ্ছে অনেক বড় একটা শোরুম আছে, তো ওইখানে হচ্ছে ভিজিট করেছিল। ড্রেসের দামটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। শুধু এই ড্রেস না, এখানে আরো অনেকগুলো ড্রেসই হচ্ছে গিয়ে ছবি দিয়েছিলাম, যেগুলো আমার সিলেক্টেড। সেগুলো হচ্ছে গিয়ে দাম বেশি মনে হচ্ছিল আমার কাছে কাপড়ের তুলনায়। যাই হোক, রোজের বার্থডেতে হচ্ছে কি অন্যরকম একটা ড্রেসের প্ল্যানিং ছিল। তো এই ড্রেসটা হচ্ছে ভেবেছিলাম বানিয়ে দিব, কিন্তু আমরা যখন কাপড় কিনতে যাই ড্রেসটার জন্য, তারপর হচ্ছে গিয়েই আমরা এই কাপড়টা হচ্ছে গিয়ে সেম টু সেম পেয়ে গিয়েছি। তো কিনতে গিয়েছিলাম সবচেয়ে বড় হোলসেল মার্কেট, যেটা হচ্ছে ইসলামপুর। তো ইসলামপুরের মধ্যেই একটা দোকানেই ছিল এই কাপড়টা, আর কোনো দোকানেই ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে এটাই পেয়েছি। পর যখন আমরা এই কাপড়টা সেম টু সেম পেয়ে গিয়েছি, সেই জন্য হচ্ছে এটাই নিয়ে আসা হয়েছিল। আর ওইটা হচ্ছে গিয়ে প্ল্যানিং রেখেছি, পরে হচ্ছে গিয়ে বানিয়ে দিব। আর হচ্ছে এই জামাটাতে আপনার একটু চেঞ্জ হয়েছে। ওই ড্রেসটা থেকে রোজের ড্রেসটা সামান্য কিছু চেঞ্জ, কারণ হচ্ছে রোজের গলার সাইডে যে ডিজাইনটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে পিওর অর্গানজা দিয়ে করা হয়েছে, যে কাপড়টা আমরা মিলিয়ে পাইনি, কারণ অনেক শর্ট টাইমে রোজের ড্রেসটা মেক করা হয়েছিল। রোজের বার্থডের 2 দিন আগে হচ্ছে গিয়ে ড্রেসটা মেক করা হয়েছে, অনেক বেশি শর্ট টাইম ছিল। আর নিচে একটা রেফেল দেওয়ার কথা ছিল, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে রেফেলটা অ্যাভেলেবেল নাই, মানে আমি পাই নাই। অনেক খোঁজাখুঁজি করেছি, নিউ মার্কেট, গাউসিয়া থেকে শুরু করে এমন কোনো জায়গায় রাখি নাই যে ওই কাপড়টা নিচের যে বর্ডারটা আছে ওইটা দেওয়ার জন্য, বাট আমি পাই নাই কোথাও। তারা বলছিল যে মানে বাংলাদেশে নাকি এটা অ্যাভেলেবেল নাই। তো জানি না আমি অ্যাভেলেবেল আছে কিনা। তারপরও হচ্ছে গিয়ে রোজের ড্রেসটার মধ্যে অনেক কাপড় অ্যাড করা হয়েছে। এই ড্রেসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল আমার আপু, কারণ হচ্ছে এই ড্রেসটার নিচের যে পোর্শনটা আছে, মানে নিচে অনেকগুলা কাপড়, তারপর হচ্ছে ক্যান ক্যান অনেক কিছু অ্যাড করা হয়েছিল। আমি ভেবেছিলাম যে হয়তো বা একটু 19-20 হবে। ড্রেসটা একদম পারফেক্ট ছিল এবং হচ্ছে সেম টু সেমই এসেছে, শুধু ক্যামেরাতে অতটা ভালো বোঝা যায়নি, কারণ হচ্ছে এটা বিকাল টাইমে শর্ট করা ছিল। আর উইন্টারে এত বেশি ভালো আসে না সন্ধ্যার সময়। তো যাই হোক, এই ড্রেসটা হচ্ছে গিয়ে অনেক বেশি ক্যান ক্যান, তারপর হচ্ছে ভিতরে অনেক বেশি ফ্লাপিনেস। এটা হচ্ছে বাস্তবে বোঝা যায়, ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছিল না। আর বিশ্বাস করেন, এই ড্রেসটা বানাইতে এত বেশি কষ্ট, এত বেশি প্যারা, বাইরে ভাই আমি যদি না থাকতাম তাহলে বুঝতামই না, কারণ আমরা অনেকজন মিলে হচ্ছে ড্রেসটা সেট করে দিয়েছিলাম, পিন টিন মেরে। তারপর হচ্ছে কি আপু মেক করেছি। জানেন হচ্ছে আপু এইসব ড্রেসের অর্ডার নেয়, তো যারা হচ্ছে কিনা ড্রেসটা বানানোর জন্য আমাকে ইনবক্স করেছিলেন এবং দামটা শুনে দৌড় মারছিলেন, তাদেরকে বলতে চাই তারা হচ্ছে গিয়ে জানেনই না যে এটাতে কত পরিমাণ কাপড় খরচ হয়েছে। এবং ড্রেসটা বানাইতে গিয়ে হচ্ছে বুঝেছি যে আসলে 10,500 টাকা ড্রেসটার মূল্য কেন। আর আপুর ড্রেসের প্রাইসটা ছিল 10,500 টাকার 3 ভাগের 1 ভাগ। তো যাই হোক, যারা কিনা হচ্ছে গিয়ে কখনোই বেবিদের ড্রেস পরান নাই, তারা হচ্ছে এই ড্রেসের মূল্য বুঝবেন না, যে এটার প্রাইস কেমন বা হচ্ছে কাপড়ের প্রাইস কেমন, এগুলা কেউ জানবে না। বেবিদের ড্রেসের প্রাইস নির্ভর করে অবশ্যই বেবিদের এজ এবং হচ্ছে গিয়ে ড্রেসের ডিজাইন, সবকিছুর উপরেই হচ্ছে নির্ভর করে। এটা সবার আগে মাথায় রাখতে হবে। তো আশা করি সবার উত্তরটা পেয়ে গেছেন। এদিকে রোজের অবস্থাটা দেখেন, সে বিরক্ত হয়ে একদম বসে পড়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।